মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবিব আল ইয়াওমা আজকে দিনে আকমালতু লাকুম দীনাকুম আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলিকে আমি সুসম্পন্ন করে দিলাম এবং দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। এই আয়াতে কারিমা প্রিয় নবী আরাফাতের ময়দানে সাহাবে কেরামদেরকে যখন শোনালেন, কোন সাহাবে কেরামগণের এর ভিতর থেকে প্রতিক্রিয়া পাওয়া গেল না, অথচ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে তানার চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আবু বকর কোন কথা আপনাকে কাঁদালো? আল্লাহর নবীর জবান থেকে এই আয়াতে কারিমা শোনার পর আপনার চোখে পানি আসলো কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথী সঙ্গীরা, এই আয়াতের ভিতরে গোপনে গোপনে পরোক্ষভাবে উল্লেখ রয়েছে নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি আবু বকর ওই কথাটা স্মরণ করে কাঁদতেছি। সবথেকে বুদ্ধিমান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির থেকে মাত্র 2 বছরের ছোট ছিলেন এবং বয়স্কদের ভিতরে প্রথম ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, যিনি নবীজির হিজরতের সঙ্গী, যিনি গারে সুরের সঙ্গী, যিনি নবীজির জীবন দশায় মদিনার মসজিদে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছিলেন, যিনি নবীজির মেরাজকে সর্বপ্রথম বিশ্বাস করে সিদ্দিক লাকাব পেয়েছিলেন, সেই আবু বকর সিদ্দিক যখন কাঁদতেছেন আর নবীজি শুনেই বলছেন, আবু বকর তুমি যা বলেছো আর যেটা অনুভব করেছো এটা 100% সঠিক, তবে কেঁদো না আবু বকর, আমি তোমাকে সান্ত্বনার একটি কথা শোনাই। নবীজি আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিতে গিয়ে আরাফাতের ময়দানে হজের ইহরাম পরে এই হাদিসটি বলেছিলেন, যেটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম। নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, ও আবু বকর আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ, প্রথমেই ছেড়ে যাচ্ছে এই কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআনুল মাজিদকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সেই কোরআনুল মাজিদ গোটা পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাফেজ পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, এই মুহূর্তে গোটা পৃথিবীর জনসংখ্যা হলো 850 কোটি। 850 কোটির ভিতরে আমার ভাইজানেরা প্রায় 350 কোটি মুসলমান। তবে মুসলমানের সংখ্যা এত ব্যাপকভাবে বাড়তে চলেছে, আগামীতে গোটা পৃথিবীতে মেজরিটি আর সংখ্যাগুলো হবে মুসলমানেরা, যার কারণে যারা ইহুদি আর যারা খ্রিস্টান এরা সবথেকে মুসলমানদেরকে তাদের শত্রু বড় মনে করে এবং মুসলিম নিধন করার জন্য তারা বিভিন্ন দেশের উপরে তারা মুসলিম দেশগুলিকে তারা টার্গেট করছে। আপনারা দেখেছেন এই যে সুদান বলে একটি মুসলিম কান্ট্রি আছে, যেখানে আমেরিকার মদতে আমার ভাইজানেরা সেখানে দুই দেশের মানে একই দেশের দুই লবির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই লাগিয়ে সাধারণ আম জনতাকে কিভাবে মারছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এরাই ইরাককে শেষ করেছিল। আমার ভাইজানেরা, এরাই একটা দিন আফগানিস্তানের উপরে বোম্বিং করে আফগানিস্তানকে তারা শেষ করে দিয়েছিল। কিন্তু মনে রাখুন, ইসলাম ধর্ম আল্লাহ পাক তিনি বানিয়েছেন এবং মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তাই এই ধর্মকে কেউ মেটাতে পারবে না, বরঞ্চ যারাই মেটাতে যাবে একদিন তারা মিটে যাবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে জারি রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আফগানিস্তানে যখন তালিবান সরকার আসলো, আমাদের দেশের মিডিয়ারা বিরাট হইচই শুরু করলো, বললো আফগানিস্তান শেষ হয়ে গেল। কেন? বললো সেখানে তালিবান সরকার গড়লো। সুতরাং এই দেশের নারীদের স্বাধীনতা চলে গেল, এই দেশের পুরুষেরা চাকরি বাকরি পাবে না, এরা একেবারে একটা বিরাট অন্ধকার যুগের মধ্যে প্রবেশ করলো। এই কথা আমার দেশের মিডিয়ারা বলেছিল। কিন্তু অবাক লাগে, যারা এই কথাটা 4-5 বছর আগে বলল, আর সেই আফগানিস্তানের সরকার যখন একটা ভালো জায়গাতে এসে পৌঁছালো, আমার ভাইজানেরা, সেই দেশের দামি মশলা হলো আপনার যেটাকে জাফরান বলে আর যেটাকে কেশর বলে, এটা সুন্দর করে তারা আরো এমন ভাবে তাদের দেশটাকে তারা সমৃদ্ধশালী করে তুলেছে। সে দেশের অর্থনৈতিক পরিকাঠামো যখন হাই লেভেলে পৌঁছে, জিডিপি হাই হয়ে গেছে, আমার ভাইজানেরা, তখন তারা একটা সুন্দর জায়গাতে পজিশনে দাঁড়িয়ে গেল। আপনারা দেখেছেন আমাদের এই ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর দ্বারা আমন্ত্রিত হয়ে সেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা ওমর খান মুত্তাকি আমাদের এই ইন্ডিয়াতে এসেছিল। কথা ঠিক কি না? শুধু তাই নয়, এখানে তাকে স্বাগতম ওয়েলকাম জানানো হলো, যার মাথায় ছিল পাগড়ি, হ্যাঁ, যার সুন্দর পায়জামার পাঞ্জাবি, যার মুখ ভর্তি দাড়ি, আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা। এরপরে তার সঙ্গে এমন আলোচনা, যে আলোচনার মাধ্যমে এই ভারতবর্ষ এবং আফগানিস্তান তারা দুই দেশ বন্ধু দেশে পরিণত হয়ে আগামী দুই দেশ তারা উন্নতির উচ্চ চরম শিখরে তারা পৌঁছাতে চায়। এ ব্যাপারে তাদের ভিতরে এই আলোচনা হয়েছে। আমার ভাইজানেরা, আজ থেকে 4-5 বছর আগে যে মিডিয়ারা বলছিল তালিবানের বিরুদ্ধে, তারা কিন্তু চুপ হয়ে গেছে। শুধু তাই নয়, যে মুসলমানদের নামে আমার ভাইজানেরা যাদের এত অ্যালার্জি, সেই রাজ্যের সেনাবাহিনী তাকে সুন্দর করে গার্ড অফ অনার দিয়ে তার নির্ধারিত গন্তব্য জায়গাগুলি পরিভ্রমণ করিয়েছিল। একবার জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে আই লাভ মোহাম্মদ, এটা সব জায়গায় লাগানো আছে কম বেশি। যেখানে মুসলিম এলাকা সেখানে ব্যানার আর ফেস্টুন লাগিয়ে আই লাভ মোহাম্মদ লেখা। কেন লেখা? কারণ এই আমাদের ভারতবর্ষের একটি বড় রাজ্য, যে রাজ্যটার নাম হলো ইউপি, সেখানে 12 রবিউল আউয়াল কিছু যুবকেরা যারা এই ফতেহা দোয়াজদাহাম উপলক্ষে নবী দিবসের দিনে তারা আই লাভ মোহাম্মদ লিখে নবীজির শানে একটু স্লোগান দিচ্ছিল। এই স্লোগান দেওয়ার অপরাধে, এটা তো কোনো অপরাধ নয়, তারপরে তাদেরকে অপরাধী বানিয়ে তাদের নামে মামলা দায়ের করে তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল। এই কাজ করার কারণে গোটা ভারতবর্ষের যুবকরা, গোটা ভারতবর্ষের শুধু মুসলমানরা, অন্যান্য ধর্মের মানুষেরা তারাও বুক ফুলিয়ে বলেছে যে আই লাভ মোহাম্মদ আমি বলবো, দেখি কার ক্ষমতা আছে আমাকে অ্যারেস্ট করতে পারে। এরপরে তারা দেখিয়ে দিয়েছে যে আই লাভ মোহাম্মদ বলবো, এটা ব্যানার লাগাবো, যদি তোমাদের ক্ষমতা থাকে তো তোমরা আমাদের অ্যারেস্ট করো আর আমাদেরকে গ্রেফতার করো, আর আমাদের ধারায়, তোমাদের ধারা অনুযায়ী কেস দাও। পারেনি, এর প্রতিবাদে একজনকে আটকানোর চেষ্টা করেছে। অথচ গোটা ভারতবর্ষের মুসলমানেরা নবীজির প্রেমে আর এই ঘটনার প্রতিবাদে আই লাভ মোহাম্মদ তারা ব্যানারও লাগিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তাই যে জিনিসটাকে চেপে দেওয়ার চেষ্টা হয়, যে জিনিসটাকে উঠতে না দেওয়ার পরিকল্পনা করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই হক আর সত্য জিনিসটাকে যে কোনো প্রকারে তিনি তুলে দেবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাই ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার ভিতরে আপনি যদি প্রকৃতপক্ষে প্রবেশ করেন সম্পূর্ণরূপে, তাহলে আমাদের জীবনধারা একেবারে পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের যে জাতি, এই জাতি চরম উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আমার ভাইজানেরা, কিন্তু আমরা আমাদের দ্বীন, আমরা আমাদের শরীয়ত, আমরা আমাদের মূল যে আইন ও কানুন, এগুলি ছেড়ে দিয়ে আমরা বিজাতীয়দের নীতি গ্রহণ করার জন্য আজকে গোটা পৃথিবীতে আমার ভাইজানেরা, মুসলমানেরা পদদলিত, তারা লাঞ্ছিত, অপমানিত। যদি আমরা আমাদের ঠিক জায়গায় ওই নবীজির রেখে যাওয়া আরাফাতের ময়দানে বলে দেওয়া এই কোরআন ও মাজিদের আইনকে আঁকড়ে ধরতাম, তাহলে আমরাই গোটা পৃথিবীর নেতৃত্ব দিতাম। এবং আগামী দিনে সেই জায়গাতেই যাচ্ছে, কারণ মুসলিমদের সংখ্যা
সংখ্যা যত বেশি চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম এবং মুসলমানদেরকে আরো বেশি তিনি বাড়িয়ে দেবেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যে ইউনিভার্সিটি গড়েছিলেন এটি হলো মদিনার মসজিদ। মদিনার মসজিদ শুধু একটি মসজিদ নয়, আমি নিজে গিয়ে দেখে এসেছি মদিনার মসজিদ হলো ইউনিভার্সিটি। আমাদের এখানকার মসজিদের অবস্থা কি? আল্লাহর ঘর মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য যাই, নামাজ হয়ে গেলে আমরা বেরিয়ে চলে আসি। কিন্তু মদিনার মসজিদে আমি দেখতেছিলাম যখন পানি না হয়, আমার ভাইজানেরা পানি হওয়ার জন্য যে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা লাগে ফাঁকা ময়দানে, তার জন্য প্রিপারেশন নেওয়া হয় মদিনার মসজিদ থেকে। মদিনার মসজিদে আমার ভাইজানেরা ফজরের নামাজের পরে শরীয়তের সংবিধানগুলি মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং জুমার দিন যে খুতবা সেখানে দেওয়া হয়। আমাদের দেশে যখন জুমায় খুতবা চলে, আমরা তখন অনেক মুসল্লিরা মসজিদে ইমামের খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে যাই। কথা ঠিক কি না? পিলিয়ারে আর দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। অথচ মদিনার মসজিদে যে খুতবা হয় এটা আগামী দিনে সুন্দর পরিকল্পনা, মুসলিম জাতি কিভাবে চলবে তার সুন্দরতম প্রিপারেশন এখান থেকে সুন্দর করে এমন ভাবে দেয়া হয় যাতে মানুষেরা একেবারে সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ পায়। সেই কারণে গোটা ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে ক্লিন সিটি মদিনা অ্যাওয়ার্ড পেয়েছে মদিনাতুল মুনাওয়ারা এই শহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা সেই মদিনার জমিনে যারা নেতৃত্ব দিয়েছিলেন নবীজির পরে, তানাদের দেখানো রাস্তা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের দেশের নেতা আর জনগণ তাদের ভিতরে বৈষম্য থাকবে না। তারা জনগণ নেতার বিরুদ্ধে স্লোগান দেবে না এবং নেতাও আল্লাহ তাআলার একেবারে খাস বান্দা হিসাবে তিনি মকবুল হয়ে যাবেন। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন নবীজির বানানো একজন নেতা, আর সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তে সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। একেবারে কিয়ামত পর্যন্ত মানুষেরা তানার কথা মনে রাখবে আর স্মরণ করবে। আজও স্মরণ করছে সেই ওমর ফারুকের কথা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির বানানো নেতা। তিনি কেমন নেতা ছিলেন তার ব্যাপারে আমি দু চার কথা আলোচনা করলে আপনাদের কাছে এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনারা হয়তো অনেকে টেনশন আর চিন্তায় আছেন, সেটি হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা হলো SIR ফর্ম আপনাদের ঘরে ঘরে চলে এসেছে। এসেছেন আসেনি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR যেটা চলে এসেছে, এখন এই ফর্মটা ফিলআপ করে ঠিকঠাক তথ্য ইনফরমেশন গুলি দিয়ে তারপরে বিএলওর কাছে, মানে বুথ লেভেল অফিসার যারা তাদের হাতে সাবমিট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা বিরাট গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো অনেকে এই জন্য টেনশন করছি, তবে মুসলমানদের টেনশন করার কারণ নাই। আমাদের বেশিরভাগ মুসলমান যারা, মানে বেশিরভাগ যারা মোটামুটি একটু ঠিকঠাক জায়গাতে ছিল, 2002 তাদের হয় নিজের নাম একটু বয়স হলে, আর তা না হলে তার আব্বা মায়ের নাম আছে। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, বিহারে সেখানেও SIR হয়েছিল। সেখানে 64 লক্ষর ভিতরে 10 লাখ মুসলমানের নাম বাদ গেছে আর 54 লক্ষ হিন্দু ভাইদের নাম বাদ গিয়েছে। কি বললেন? এবং আগামীকাল সেই বিহার ভোটের নির্বাচনের ফলাফল আগামীকাল, নিশ্চয়ই আমরা কোনো ভালো সংবাদ পাবো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নেতা হবেন তো নির্বাচন কিভাবে করবেন? সাহাবে কেরামগণেরা চিন্তা করছেন, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, তার পরে নেতা হবেন কে? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন জালালি মেজাজের সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন নবীজির একজন সাহসী সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হক কথা তিনি সামনে বলেন, আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো তিনি গর্জন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আমার
আমার সাথী সঙ্গীরা, আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বললেন, ও নবী সাহাবীরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি খলিফা হওয়ার সবথেকে যোগ্য দাবিদার, উনি হলেন ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা এক বাক্যে তা মেনে নিলেন। ও নবীর উম্মতেরা, কিন্তু যারা মুনাফিক ছিল তারা মানল না। তাদের মনে মনে একটা অশান্তি, তারা চিন্তা করলো, ওমর যদি খলিফা হয়ে যায়, অরাজকতা, বিশৃঙ্খলা, গন্ডগোল থেকে শুরু করে অন্যায় অপরাধ সব বন্ধ হয়ে যাবে। ওমরে ফারুকের রাজত্বকালে আমরা আমাদের জীবনের সুবিধা করতে পারবো না। এই মুনাফিকদের কাছে অসুবিধা হলেও ঈমানদার মুমিনেরা, আল্লাহর নবী সাহাবীরা যেহেতু রাজি ছিলেন, সবাই মিলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার জন্য বললেন। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক বললেন, ও নবী সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি খলিফা হতে চাই না, আমি খলিফা হওয়ার যোগ্য নয়, আমি ছাড়া অন্য কাউকে আপনারা খলিফা নির্বাচন করুন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, না না না, আপনি হলেন এ জামানার জন্য যোগ্যতম খলিফা। আপনি খলিফা হতে না চাইলেও খেলাফতের গদি আপনাকে টানে, আপনাকেই চাই। জোরে বলুন। আপনি খলিফা হতে চাচ্ছেন না, কিন্তু খেলাফত আপনাকে চাচ্ছে। আর এ জামানায় যেখানে টাকা দিয়ে টিকিট কিনতে হয়, যে বেশি টাকা দেয় তাকে টিকিটটা দেওয়া হয় নির্বাচনে, কথা ঠিক কিনা? আর ওমরে ফারুক খলিফা হবেন না, জনগণ বলল খেলাফত আপনাকে চাই। উনি খলিফা যেদিন হলেন, উনি বললেন, আজ থেকে আমার রাতের ঘুমটা হারাম হয়ে গেল। আর আমাদের দেশের নেতারা চিন্তা করে, একবার জিতে 5 বছরের যদি গদি পেয়ে যায়, তাহলে আরামে 5টা বছর ঘুমানো যাবে, অসুবিধা নাই। পুরো উল্টো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর মদিনার মসজিদের ইমামতির দায়িত্বটাও তার। কারণ নবীজি বলেছেন, আমার পরে যারা আমিরুল মুমিনিন হিসাবে বসবে, তিনি মদিনার মসজিদের ইমাম হবেন, আর জুমার দিনের খুতবা তিনি দেবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে মাস্টার হতে গেলে, ডাক্তার হতে গেলে কোয়ালিফিকেশন লাগে, উকিল হতে গেলে সার্টিফিকেট লাগে, আর নেতা হতে গেলে কোনো সার্টিফিকেটের দরকার নেই, কথা ঠিক কি না? মাস্টার হয়, ডাক্তার হয় ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা, আর নেতা হয় পিছনের বেঞ্চের স্টুডেন্টরা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য আমাদের দেশে যদি নিয়ম থাকতো, অন্তত নেতা হতে গেলে তাকে গ্রাজুয়েশন পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, অন্তত একটা ডিগ্রি যদি নেওয়া হতো, তাহলে এত নেতা খুঁজে পাওয়া যেত না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী তিনি জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় সমাজের যারা নেতা হবে, বেশিরভাগ তারা মূর্খ, তারা হলো অশিক্ষিত। আমি বলি না, আমাদের নবী বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকহুম, সমাজের যারা ফাসিক ব্যক্তি তারাই তোমাদের নেতৃত্ব দেবে, এবং তাদের নেতৃত্ব ও জামানার মানুষেরা মেনে চলবে। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জানিয়ে দিলেন, ও নবী সাহাবীরা, আমি ওমর যে দায়িত্ব তোমরা আমার উপরে দিয়ে দিলে, আজ থেকে পরিপূর্ণভাবে অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের খলিফা আমি। এই অর্ধ পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য যে পরিমাণ বিশ্রাম করা দরকার, আমি ওমর তোমাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার দ্বারা ওই কাজগুলি করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব কেমন ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলা মদিনার মসজিদে এশার নামাজ পড়িয়ে তিনি বেরিয়েছেন। মদিনার অবস্থা, মদিনার হালচাল এটা পর্যবেক্ষণ করার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়েছেন। বের হওয়ার পর খানিকটা মদিনা শরীফের ভিতরে প্রবেশ করেছেন। মদিনা শরীফের ভিতরে প্রবেশ করে দেখছেন যে একটা বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, আর সেই বাড়ির ভিতর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, এবং বাড়ির ভিতর থেকে হাড়ির ভিতরে কি যেন দিয়ে নাড়াচাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।
আমার ভাইজানেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বাড়ির পাশে তিনি দাঁড়িয়ে গেলেন, খানিকটা ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। একটা সময় তিনি বুঝতে পারলেন এ বাড়িতে অভাব প্রবেশ করেছে। এজন্য বাচ্চাদের কান্নার আওয়াজ আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ও বাড়ির দরওয়াজাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল, একজন বয়স্কা বৃদ্ধা মহিলা দরওয়াজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ও বৃদ্ধা মহিলা চেনে না জানে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা এত রাতে বাচ্চাদের ঘুমানোর কথা, অথচ বাচ্চাগুলি কাঁদে কেন? ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে জবাব দিল, আল্লাহর বান্দা, আমি হলাম এই বাচ্চাদের দাদি। আমার যে ছেলে ছিল ওই ছেলে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। আমার যে বৌমা ছিল স্বামীর শোকে আমার বৌমা দুনিয়াতে বেশি দিন বাঁচল না, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিল। এখন আমি এই বাচ্চাগুলি দাদি হয়ে তাদের আহার জোগাড় করার জন্য বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। শরীর আমার দুর্বল, শরীরটা আমার পারমিট করেন এদের জন্য খেটে খুটে খাওয়াবো। আমার ঘরে কিছু নাই, বাচ্চাগুলির খুব ক্ষুধা লেগেছে, এরা কাঁদতেছে, তাই আমি হাড়ির মধ্যে পাথর দিয়ে আর আমি চামচ দিয়ে নাড়তেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি, এ আমার নাতিপোতারা কেঁদো না, একটু পরেই রান্না হয়ে যাবে, আমি তোমাদেরকে খেতে দেব। এই বলে সান্ত্বনা দিতে দিতে বাচ্চাদের একটা সময় ঘুম ঘিরে ধরবে, চোখে ঘুম চলে আসবে, এরা ঘুমিয়ে যাবে, আমিও তাদের পাশে ঘুমিয়ে যাব। এই কথাটি যখন ওই বৃদ্ধা মহিলা বলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন খলিফা, একজন নেতা, তার চোখ দিয়ে কখন তার অজান্তে টপটপ করে পানি গড়িয়ে গিয়েছে। বৃদ্ধা বলছে, ও আল্লাহর বান্দা, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক চোখের পানিটা মুছে বলছেন, ও আল্লাহর বান্দি, ও মা আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য সুব্যবস্থা করছি। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব। ওই কিতাবের মুসান্নিফ তিনি বর্ণনা করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে তিনি দৌড়ে দৌড়ে ইসলামী কোষাগার বাইতুল মালে তিনি চলে গেলেন। ইসলামী কোষাগার বাইতুল মাল থেকে তিনি এক বস্তা আটা নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল পাহারাদার হিসাবে জানাকে নিযুক্ত করেছিলেন। ওই মানুষটা বললেন, হুজুর আপনি খলিফা হয়ে এই আটার বস্তা আপনি নিজে মাথায় নেবেন না, আপনি একবার বলুন কোন জায়গায় আমায় পৌঁছে দেওয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, এই আটার বস্তা আমার মাথায় দাও, আমি নিজে বহন করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই আটার বস্তা অন্য কারোর মাথায় না দিয়ে নিজে বহন করে ওই বৃদ্ধা মহিলার ঘরেতে চলে গেলেন। আর বৃদ্ধা মহিলাকে বললেন, মা এই বস্তার আটা দিয়ে আপনি রুটি বানান, এই মাসুম বাচ্চাগুলি খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করবে, তাদের চোখ দিয়ে পানি মুছে যাবে, তাদের মুখে চওড়া হাসি বার হবে। আমি এটা দেখার পর তারপর আপনার বাড়ি থেকে বিদায় নেব। ওই বৃদ্ধা মহিলাটা খুশি হয়ে গেল। রাতের বেলা আর গরম পানি দিয়ে আমার ভাইজানেরা আটাগুলি দিয়ে দিল, আপনার খামির বানিয়ে রুটি তৈরি করে এ মাসুম বাচ্চাগুলিকে দিল। অনেক দিনের ক্ষুধার্ত মাসুম বাচ্চাগুলি এমন খাবার পেয়ে আমার ভাইজানেরা তাদের আর চওড়া হাসি তাদের মুখে ফুটে উঠেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও হেসে বললেন, মা আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এ জামানার খলিফা আমিরুল মুমিনিন। ওই বৃদ্ধা অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, মা আজকের দিনের
জন্য নয়, বরঞ্চ বাচ্চাগুলি যতদিন সাবালক না হবে, যতক্ষণ পর্যন্ত না পরিশ্রম করার বয়সে পৌঁছাবে, আমি ওমর তাদের পরিবারের জন্য, তোমার পরিবারের জন্য আমি বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থার দায়িত্ব নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর আমাদের দেশে এর উল্টো হয়, আমাদের এলাকায় তার উল্টো হয়। জি, জনগণের সম্পত্তি নেতারা খেয়ে তারা বড় লোক, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে পৌঁছে দিয়েছেন ওই ঘরে। তার জীবনের ভিতরে এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যেহেতু নবীজির বানানো নেতা, আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুকের জীবনের ভিতরে এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার মসজিদে নববী শরীফে রয়েছেন। এশার নামাজও পড়ানো হয়ে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামদেরকে কিছু পরামর্শ দিয়ে যে যার ঘরে চলে যেতে বললেন। এরপরে ওই রাতের বেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়েছেন, দেখছেন যে মদ তো হারাম। মদ কি হারাম? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসার, নিশ্চয়ই মদ ও জুয়া এগুলি আল্লাহ পাক তিনি হারাম করে দিয়েছেন। লটারি, জুয়া, মদ এগুলি আমাদের জন্য হারাম। কিন্তু আমাদের ঘরের অনেক ছেলেরা যারা সারাদিন কাজ কাম করে রাতের বেলা বাড়ি আসার আগে তারা মদ পান করে আর গ্রাম থেকে টলতে টলতে তারা বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। তবে এই এলাকার যুবক এরকম নাই, অন্যান্য এলাকাতে আছে মুসলমান ঘরের যুবক যারা মদ পান করে, সারাদিন 500 টাকা ইনকাম করেছে, 400 টাকা লটারি কেটেছে 1 কোটি টাকা পাবে বলে, আর 100 টাকায় তার সংসার চলে। আমার ভাইজানেরা, অশান্তির শেষ নাই। এই পৃথিবীতে এমন অনেক যুবক রয়েছে। শরীয়তে মদ হলো হারাম, কারণ মদ আপনার আমার বিবেককে নষ্ট করে দেয়। তাই শরীয়তের মসলায় বলা হয়েছে মদ খেয়ে কেউ যদি মাতলামি করে তার বিবিকে তালাক দেয়, তবু তার বিবি কিন্তু তালাক হয়ে যাবে। অনেকে মনে করে মদ খেয়ে তালাক দিলে মনে হয় তালাক হয় না। না না, মদ খেয়ে যদি মাতলামি করে তালাক দেয় অবশ্যই তালাক হয়ে যাবে, কারণ মদ খাওয়াটা হারাম। আর মদটাকে খেতে শরীয়ত বারবার নিষেধ করেছে। তারপরে এটা পান করে যখন লাল পানি খেয়ে স্ত্রীকে বলেছে, শরীয়ত অনুযায়ী ওই বিবির উপরে 3 তালাক যদি দিয়ে দেয় তো তালাকে মগালাসে পড়ে যাবে। তবে হ্যাঁ, যদি সে বলে দেয় বা কোন মুসলমান যদি বলে যে ইনশাআল্লাহ আমার বিবি তালাক, তাহলে ওই বিবিকে নেওয়ার একটা লাইন আছে, তাছাড়া উপায় নেই। কারণ ইনশাআল্লাহ কেউ যদি তালাক বলে দেয়, আপনার আমার অনেক সময় মাঝে মাঝে বিপি লেভেল হাই হয়ে আমাদের মেজাজটা গরম হয় কি হয় না স্ত্রীদের আচরণে, তো অনেক সময় আমরা এই কথাটা বলে দেই। বলবেন না, কারণ আল্লাহ তাআলার কাছে জায়েজ কাজের ভিতরে 2টি কাজ নিকৃষ্ট। একটি হলো ভিক্ষাবৃত্তি করা জায়েজ, কিন্তু জায়েজের পরেও এটা নিকৃষ্ট। আরেকটা হলো তালাক দেওয়া স্বামীর জন্য স্ত্রীর উপরে জায়েজ, কিন্তু এটা নিকৃষ্ট। কোন স্বামী তার বিবিকে যখন তালাক দেয় অবৈধ কারণে, বৈধ কারণ নয়, তখন আল্লাহ তাআলার আশটা পর্যন্ত কেঁপে যায়। আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, একটা মাধ্যম আমি আপনাদের শিখিয়ে দেই। যদি এরকম বলতেই হয় তাহলে বলবেন যে ইনশাআল্লাহ তোমার উপরে তালাক 2 বা 3টে যাই দেন, আর 100 তালাকও যদি ইনশাআল্লাহ বলে দেন তাহলে একটাও তালাক পড়বে না। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায় তোমার উপরে এই তালাক। আচ্ছা, আল্লাহ কি চাইবে কোনোদিন যে আপনার স্ত্রী তালাক হয়ে যাক? এই জন্য শরীয়তের মসলা অনুযায়ী কেউ যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে বিবিকে তালাক দেয় তাহলে একটাও তালাক হবে না, 1000 তালাক দিলেও একটাও হবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি বেরিয়েছেন। কোন যুবক এরা শরাব পান করছে কিনা, মদ পান করছে কিনা এটা দেখার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ নববী শরীফ থেকে রাতের বেলা তিনি বেরিয়ে গেলেন। রাত গভীর হয়ে গেল। একটা এলাকায় গিয়ে দেখতে পেলেন একটি রাস্তার উপর দিয়ে একজন যুবক একটা চাদর গায়ে দিয়ে কি যেন চাদরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকে কিছু বললেন না, খানিকটা তানাকে আপনার পরিলক্ষিত করে ও আমার ভাইজানেরা ভালো করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু
আনহু ইনভেস্টিগেশন করে বুঝতে পারলেন এই যুবক জোরে থেকে কি একটা গোপন করতে চায়। ওমর ফারুক বললেন দূর থেকে, এ যুবক, ইয়া শাব, আরবিতে ইয়া শাব মানে হে যুবক, কিফ তুমি দাঁড়াও। আমরা বলি স্টপ মানে দাঁড়াও, আর আরবিতে কিফ মানে দাঁড়াও। ওই যুবককে বলেছে ইয়া শাবু কিফ, তুমি দাঁড়াও। ওমর ফারুকের এই জবানের আওয়াজ শুনে ওই যুবকের একদম কলিজা কেঁপে গেছে। সর্বনাশ, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি ওমরের ভয়ে আমি মদ চাদরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মাতলামি করলে তো জেনে যাবে আর সকালবেলা খবর চলে যাবে। সুতরাং এটা করা যাবে না। অথচ এই ওমর ফারুকের সামনে আমি পড়ে গেলাম। যুবক এই সময় খুব ইতস্তত বোধ করছে যে কি সর্বনাশ হবে আজকে, আমার কপালে কি আছে তার ঠিক ঠিকানা নাই। ওমর ফারুক বলছেন, এই যুবক, তুমি কি নিয়ে যাও? তুমি আমার থেকে কি গোপন করতে চাও? ওই যুবক কোনো কথা বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকটু এগিয়ে গেলেন, গিয়ে বলছেন, এই যুবক, তুমি আমার থেকে কি গোপন করতে চাও, কি লুকিয়ে নিয়ে যাও? যুবক এ সময় বলেই ফেলেছে একটি মিথ্যা কথা, যে অন্তত জীবনে একবার মিথ্যা কথা বলে যদি বেঁচে যাই তো এবারে তওবা করব, জীবনে মদ পান করব না। যুবক তখন বলছে, ও আমিরুল মুমিনিন হুজুর, আমার এই চাদরের ভিতরে দুধ আছে, মিল্ক আছে। আরবিতে আপনার লাবানুন মানে হচ্ছে দুধ। এই দুধ আছে আমার ভিতরে বা আমার কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তুমি ঠিক বলছো তো? যুবক বলছেন, নাআম ইয়া আমিরাল মুমিনিন, হ্যাঁ আমি ঠিক বলছি। আসলে কিন্তু যুবক পুরো মিথ্যা কথা বলে দিয়েছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, যদি দুধই নিয়ে যায় তাহলে লুকিয়ে কেন নিয়ে যাবে? কারণ আজকের যুগে কোয়ালা বাড়ি বাড়ি গিয়ে আমাদের ঘরে দুধ দিয়ে যায়, আর মদের দোকানে লাইন পড়ে মদ কেনার জন্য। কথা ঠিক কিনা? হ্যাঁ, বই বিক্রি হচ্ছে ফুটপাতে, আর জুতো বিক্রি হচ্ছে কোথায়? একেবারে বড় বড় শোকেসে, আলমারির উপরে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ভালো জিনিসের আজকে কদর কম। হ্যাঁ, 1 টাকার টিপ সেটা কপালে লাগায় অনেক মেয়েরা, আর 500-700 টাকার জুতো যেটা পায়ে পড়ে। হ্যাঁ, জওয়ানেরা, যুবকেরা, ভালো জিনিসের কদর কম। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছে যে যদি দুধ নিয়ে যায় তো লুকাবে কেন? ওমর ফারুক বললেন, আমাকে একটুখানি তদন্ত করে দেখতে হবে। একটু এগিয়ে যাচ্ছেন, এরপরে যুবকের কাছে ওমর ফারুক গিয়ে বলছে, দাও তোমার সেই দুধের পাত্রটা দাও। যুবক অন্যদিকে ফিরে আর ওই যে মদের পাত্রটা ওমর ফারুকের দিকে বাড়িয়ে দিচ্ছে। যুবক চিন্তা করছে, আজকে তো ধরাই পড়ে গেলাম আমি, আর এই ধরা পড়ার পরে যা হবে সে তো পানিশমেন্ট কাল সকালে হবে। তো অন্তত এই লজ্জায় আমি ওমর ফারুকের দিকে চাই কি করে? আমার ভাইয়েরা, আমরা লজ্জা পেয়ে গেলে চোখটা নিচু করে নেই কি না, মাথাটা আমাদের নিচু হয়ে যায়। যুবকের মাথাটা নিচু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ওই যুবকের দিকে এগিয়ে যাচ্ছিল, ওই যুবক মনে মনে আমার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে নিয়েছে। আমার আল্লাহকে জানিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে ওমর ফারুকের হাত থেকে আমি যদি ছাড়া পেয়ে যাই, ওমরের হাত থেকে আল্লাহ আপনি আমার ইজ্জতকে যদি রক্ষা করে দেন, আমি যুবক তওবা করলাম, আর জীবনে কোনোদিন আমি মদ পান করব না। ও নবীর উম্মতেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা যদি প্রকৃত তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওই প্রকৃত তওবাকারী তাওবাতান নাসুহা যদি কেউ করে, আমার আল্লাহ একদিকে তার বিগত জীবনের গুনাহ যেমন বাঁচিয়ে দেন, গুনাহগুলিকে যেমন maaf করে দেন, অপরদিকে তার ইজ্জতটাকেও হেফাজত করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক লাল পানি বার করে দিয়েছে, কিন্তু যুবকের তওবা আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ওই যুবকের ইজ্জতকে আল্লাহ হেফাজত করবেন বলে ওই মদের কালারটাকে আমার আল্লাহ চেঞ্জ করে হোয়াইট করে দিয়েছে। মদ লাল আর দুধ
হোয়াইট সাদা, তো আসলে এই মদের কালার সাদা হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, এই যুবক যাও, তুমি ঠিক বলেছো। যুবক তাকিয়ে দেখে সর্বনাশ, ঠিক তো আমি মোটেই বলিনি, ছিল তো মদ আর বলেছি দুধ। আর ওমরে ফারুক দেখে বলছে ঠিক বলেছো। যুবক তাকিয়ে দেখে মদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভাই আল্লাহ পারেন কি পারেন না? একটু জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে আমার আল্লাহ তিনি ক্ষমতাবান। আমার ভাইয়েরা, প্রশান্ত মহাসাগরের ওই পূর্ব দিকে মারিয়ানা দ্বীপে 200 কিলোমিটার দূরে একটা প্রশান্ত মহাসাগর, আপনার একটা গভীর খাদ আছে। এই খাদের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। কথা ঠিক কিনা? আপনারা অনেকে শুনেছেন। এই মারিয়ানা ট্রেঞ্চের আপনার গভীরতা হলো 11,000 মিটার, মানে 11 কিলোমিটার। আচ্ছা 11 কিলোমিটার মানে এখান থেকে কত দূর হবে? 11 কিলোমিটার মানে আপনাদের এই বিডি অফিস থেকে আর 11 কিলোমিটার মানে সেই বারাসাতের কাছাকাছি। তো বারাসাতের কাছাকাছি এত লম্বা একটা প্রশান্ত মহাসাগরের, আমার ভাইজানেরা, ওই যে মারিয়ানা দ্বীপ থেকে 200 কিলোমিটার পূর্বে এই যে মারিয়ানা ট্রেঞ্চ বলে যে আপনার একেবারে বিরাট এক গভীর খাদ আছে, এর গভীরতা হলো 11 কিলোমিটার, যেখানে সর্বোচ্চ মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো 8,884 মিটার। মানে যদি মাউন্ট এভারেস্টটাকে উল্টো করে ওই খাদে আপনার ডুবিয়ে দেওয়া হয়, তাও নিচের দিকে 2 কিলোমিটার ফাঁকা থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায়, ওখানে পানির এত চাপ, ওখানে আমরা যদি প্রবেশ করি, আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে যে 206টা হাড় আছে, এই হাড়গুলো ভেঙে গুড়িয়ে যাবে আমার ভাইজানেরা। অথচ সেই গভীর পানির চাপ এবং যেখানে সূর্যের কিঞ্চিত পরিমাণে আলো পৌঁছায় না, ওই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এমন কিছু প্রাণীর বসবাস এবং এমন কিছু প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছে যেখানে তারা নিশ্চিন্তায় বসবাস করে, এবং ওই প্রাণীগুলির গায়ে থেকে আপনার এক ধরনের আলো নিঃসৃত হয়, এক ধরনের আলো বাহির হয়, আর যার মাধ্যমে তারা ওই গভীর আপনার ওই মারিয়ানা ট্রেঞ্চের ভিতরের পানির ভিতরে তারা চলাফেরা করে। আর ওই জায়গায় ওই প্রাণীগুলির খাদ্য পৌঁছে দেন আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, সে আল্লাহ সামান্য লাল কালারটাকে সাদা করতে পারেন না? এরপরে যুবক তো অবাক, যুবক চিন্তা করছে সর্বনাশ, এই অপরাধের কারণে আমার শাস্তি হওয়ার কথা, কিন্তু আমি বলে দিয়েছি দুধ, আসলে কালারটা তো হয়ে গেল দুধের মতো। এরপরে যুবক বুঝতে পেরেছে আমার তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর ওই যুবক আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আপনি যেভাবে আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনার দরবারে লাখো শুকরিয়া। এইজন্য কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেই। ও নবীর উম্মতেরা, সম্মান তো তখন পাওয়া যাবে যখন আপনি খালেস নিয়াতে তওবা করবেন। যেটার কারণে তওবা করলেন ওই কাজটার জীবনে করবেন না। শুধু তাই নয়, গভীর রাতের বেলা সবাই যখন ঘুমায়, আপনি যদি নতুন জামা কাপড় পরে আর সুগন্ধি মেখে ও আমার ভাইজানেরা পাক পবিত্র হয়ে আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা বানিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, ওই যুবক ওই তওবা করে নিয়েছে, জীবনে আর কোনোদিন মদ পান করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার রাজত্বে
এত সুন্দর আর সিস্টেম ব্যবস্থা ছিল, মানুষের কোনো অভিযোগ ছিল না। তিনি বিভিন্ন দেশে রাজ্যপাল নিযুক্ত করেছিলেন, মিশরে, সিরিয়াতে, আমার ভাইজানেরা ইয়ামানে, এই সমস্ত দেশগুলিতে তিনি রাজ্যপাল মানে গভর্নর নিযুক্ত করলেন। মিশরে জানাকে রাজ্যপাল বানিয়েছিলেন, ওনার নাম হলো হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী। এই আমর ইবনুল আস মিশরের গভর্নর তিনি। এখন ওই মিশরে আমার ভাইজানেরা মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতার খেলা হতো, মানে ওখানে তাদের এই খেলাটা বিরাট গুরুত্বপূর্ণ এবং এই খেলাটা তাদের কাছে ফেভারিট খেলা, এই দৌড় প্রতিযোগিতা খেলা। সেই জায়গায় নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পুত্র এই দৌড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন। ইসলামে দৌড় প্রতিযোগিতা করা কিন্তু জায়েজ আছে, কারণ নবীজি তানার বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আয়েশা চলো আজকে আমি তোমার সঙ্গে একটু দৌড় প্রতিযোগিতা করব। আর সেই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে হারিয়ে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এগিয়ে গিয়েছিলেন। এর কয়েকদিন পর আবারও দৌড় প্রতিযোগিতা হলো। সেই জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিতে গেলেন, আম্মা আয়েশা তিনি হেরে গেলেন। নবীজি বললেন, আয়েশা সেদিন তুমি জিতলে আর আজকে আমি জিতে গেলাম, মানে এই দুইজনের শোধবোধ হয়ে গেল, মানে আমিও আজকে তোমায় হারিয়ে দিলাম আর সেদিন তুমি আমায় হারিয়ে দিয়েছিলে। ইসলামে স্বামী স্ত্রীর ভিতরে এই রকম ভালোবাসা মহাব্বত বাড়ানোর জন্য হালকা যে দৌড় প্রতিযোগিতার খেলাধুলা, এটা শরীয়ত আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের এলাকার যুবকগুলি তারা দৌড় প্রতিযোগিতা নিজের বিবির সঙ্গে করে না, অন্য বিবির সঙ্গে করে, মানে অন্য জনের বিবির সঙ্গে করায়। মানে অনেক সময় আমাদের কাছে আসে এমন অভিযোগ যে হুজুর একটু বলবেন আমাদের এলাকার যুবকেরা সব পরকীয়ায় জড়িত। কেন? নিজের সন্তান আছে, বিবি আছে, তারপরেও ফোন নিয়ে পুকুর ধারে রাত 2টো পর্যন্ত কথা বলছে অন্য লোকের স্ত্রীর সঙ্গে। এরকম আছে না নাই? তবে এই এলাকার যুবকরা ভালো, এরা জীবনে এরকম পরকীয়া করে না। অন্য অন্য জায়গার কথা বলছি আমার ভাইজানেরা, এই রিলেশন সম্পূর্ণরূপে হারাম। যারা এই হারাম কাজে জড়িত থাকবে সংসারে অশান্তি লেগেই থাকবে, আল্লাহ পাক এই সংসারে উন্নতি দেবেন না। অনেক টাকা ইনকাম করবে কিন্তু পয়সা কোথা দিয়ে চলে যাবে তার হিসাব পাবে না। যারা অন্যায় আর হারাম এই রিলেশনশিপের সঙ্গে জড়িয়ে থাকবে, তাই আল্লাহ আমাদের সবাইকে এই হারাম সম্পর্ক থেকে হেফাজত করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু উষ্ণ গরম পানি যদি ব্যবস্থা হয় ভালো হয়। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়
আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।